আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকিটাকি হ্যান্ডওয়ার্ক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ভালো আছি। তো আমি আজ আপনাদের এই সুন্দর ক্রোশেট হেয়ার ব্যান্ডটি করে দেখাবো। গার্ল বেবিদের জন্য খুবই সুন্দর হবে প্রত্যেকটি। তো যারা এটি করতে চান তাদের অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে, না দেখলে করতে পারবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখি কীভাবে এটি করতে হয়। তো আমি এরকম একটি এলাস্টিক গিট দিয়ে নিয়েছি, তারপর কুশি কাটাতে উলেভাবে গিট দিয়ে নিয়েছি, যেটিকে আমি এলাস্টিকের সাথে অ্যাড করব। তো দেখুন, এই এলাস্টিকের এই সার্কেলের ভেতর দিয়ে কাঁটাটিকে এভাবে দিয়ে উল নিয়ে আসবো এবং এভাবে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে আবার আরেকটি সিঙ্গেল ক্রোশে, আসলে এইভাবে পুরোটি কভার করতে হবে। দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এলাস্টিকের ভেতরের সার্কেল দিয়ে সবটুকু করতে হবে এভাবে। আমার সিঙ্গেল ক্রোশে করা শেষ এলাস্টিকের পুরোটাতে। এখন যেটি করব সেটি হলো, আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এভাবে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এরপর একটি চেন, এবং একটি চেন করার পরে যেই সিঙ্গেল ক্রোশেগুলো আমি করেছিলাম এলাস্টিকে, সেগুলোতে আবার একটি করে সিঙ্গেল ক্রোশে করব। দেখুন সেই প্রত্যেকটি চেনে ভেতরে এভাবে আরেকটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমি আরেকটি করছি, আরেকটি করে নিলাম। এখন এই পুরোটি করে নেব। আমার সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেছে সিঙ্গেল ক্রোশে। এখন যেটি করব সেটি হলো, স্লিপ নট দিয়ে ফার্স্ট চেনের সাথে জয়েন করে দিলাম। 1 2 3, তিনটি চেন করলাম এবং সেম প্লেসে আরেকটি ডাবল ক্রোশে করব। যেখানে চেন করেছি ঠিক সেখানে ডাবল ক্রোশে, তারপর 1 2, দুটি বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি এভাবে আবার আরেকটি ডাবল ক্রোশে করব। আবার দুটি চেন করব, তারপরে সেম প্লেসে আবার আরেকটি ডাবল ক্রোশে করব। এরপর কাটাই উল পেঁচিয়ে আবার দুটি চেন বাদ দিয়ে থার্ড চেনে আবার আরেকটি ডাবল ক্রোশে করে নিব। আবার দুটি চেন, আবার সেম প্লেসে আরেকটি ডাবল ক্রোশে। এভাবে সেম প্যাটার্নে কমপ্লিট করব। আমার থার্ড রো কমপ্লিট হয়ে গিয়েছে। থার্ড রো কমপ্লিট। দেখুন সার্কেল এরকম দেখতে খুবই সুন্দর লাগছে। এখন এটিকে এই যে 3টে চেন করেছিলাম সেই চেনের মাথাতে ঠিক এভাবে জয়েন করে দিব। তো কমপ্লিট হয়ে গেল থার্ড রো। এখন উলটিকে ঠিক এই মাঝে নিয়ে আসবো আমি স্লিপ নট দিয়ে। দেখুন ঠিক এভাবে, এইভাবে দেখুন দুটি ডাবল ক্রোশের মাঝে নিয়ে আসলাম। এবার এখানে 3টি চেইন করে নিলাম। এরপর 1 2, দুটি ডাবল ক্রোশে, দুটি চেইন, আবার সেম প্লেসে আবার দুটি ডাবল ক্রোশে, তিনটি ডাবল ক্রোশে। তারপর এই পরের গ্যাপটিতে পরের দুটি ডাবল ক্রোশের মাঝে ঠিক আবার প্রথমে 3টি ডাবল ক্রোশে, তারপর দুটি চেইন, তারপর আবার 3টি ডাবল ক্রোশে। করে নিলাম। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। পুরোটি করে নিব। পুরোটি করে নিলাম আমার। এরপর এখন আমার লাস্ট রো।
লাস্ট রোজর আগে আমি এখানে যে 3টে চেন করেছিলাম সেই চেনে ঠিক এভাবে বন্ধ করে দিব। তারপর আবার ঠিক এই ডাবল ক্রোশের মাঝে উল্টিকে নিয়ে আসবো এরকম স্লিপ নট দিয়ে। নিয়ে আসলাম এখানে 3টে চেন, তারপর 2টে ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে, তারপর 2টি চেইন এবং আবার সেম প্লেসে 4টি ডাবল ক্রোশে। আপনারা বারবার এই ভিডিওটি দেখলে অবশ্যই করতে পারবেন এটি। আর আপনারা বাড়িতে ট্রাই করে বানিয়ে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন। তারপরের গ্যাপটিতেও একইভাবে করে নিচ্ছি। তো এভাবেই এই পুরো সার্কেলটিকে কমপ্লিট করব। আমার পুরো সার্কেলটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই 3টি চেনের মাথায় প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের মাথায় ঠিক এভাবে জয়েন করে দিব। একটি বিট এক্সট্রা বিট দিয়ে দেবো সেফটির জন্য, কাট করে দিলাম এবং এক্সট্রা উল এভাবে হাইড করে দিলাম। তো দর্শক, কেমন লাগলো এটি অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।